আচ্ছা, আমাদের সবার প্রিয় টাইম পাস কি বলুন তো? এই বাবল র্যাপ ফাটানো, তাই না? কিন্তু আপনি কি জানেন এই বাবল র্যাপ আসলে প্যাকিংয়ের জন্য তৈরিই হয়নি। এর আসল উদ্দেশ্য জানলে আপনি চমকে যাবেন। ঘটনাটা হলো 1957 সালের। দুই ইঞ্জিনিয়ার আলফ্রেড ফিল্ডিং ও মার্ক চ্যাভেলস তারা একটি 3D প্লাস্টিক ওয়ালপেপার তৈরি করতে চেয়েছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তারা চেয়েছিলেন যে আপনার ড্রয়িং রুমের দেওয়ালগুলি এই ওয়ালপেপারের দ্বারা আরেকটু সুন্দর হোক। তাই তারা দুটি শাওয়ার কার্টেনকে একসাথে জোড়া লাগিয়ে মাঝখানে বাতাস আটকে দিলেন, আর এভাবেই তৈরি হলো বাবল র্যাপ। কিন্তু সমস্যাটা হলো সে সময় কেউই তাদের ড্রয়িং রুমের দেওয়ালে এই বাবল লাগানো যে ওয়ালপেপার এটি ব্যবহার করতে চাইল না। অর্থাৎ আইডিয়াটা ডাহা ফ্লপ। দুই ইঞ্জিনিয়ারের তো মাথায় হাত। ভাবতে বসলেন যে এটিকে নিয়ে কি করবেন। এখন বুদ্ধি বেরোলো যে এটিকে তারা এবার গ্রিন হাউসে তাপ নিরোধক হিসেবে বিক্রি করবে। সেখানেও কোনো কাজ হলো না। কিন্তু ভাগ্য বদলালো 1960 সাল। সে সময়ের অন্যতম কম্পিউটার প্রস্তুতকারক অর্থাৎ IBM তারা তাদের নতুন কম্পিউটারের মডেল অর্থাৎ 1401-এর শিপিংয়ের জন্য একটি নিরাপদ প্যাকেজিং খুঁজছিল। ব্যাস, বাবল র্যাপ তার আসল জায়গা খুঁজে পেল। ওয়ালপেপার থেকে হয়ে গেল দুনিয়ার সেরা প্রোটেক্টিভ প্যাকেজিং ম্যাটেরিয়াল, আর আমাদের জন্য দুনিয়ার সবচেয়ে বড় স্ট্রেস বাস্টার। পরের বার যখন আপনি কোনো পার্সেল খুলবেন, মনে রাখবেন যে আপনি একটি ফেল হওয়া ওয়ালপেপারকে নিয়ে খেলছেন। তো কমেন্টে অবশ্যই জানান যে কার কার বাবল র্যাপ ফাটাতে খুব ভালো। এরকমই আরও অনেক মজার গল্প জানতে অবশ্যই ফলো করুন 90 সেকেন্ডস ফ্যাক্টস।